আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাবনা, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, কক্সবাজার ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 19 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। পাবনার আতাইকুলা থানার বনুগ্রামে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী কোচের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও 10 জন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। সকালে আতাইকুলা থানার পাবনা ঢাকতা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা নওদাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও 8 জন। সিরাজগঞ্জের কাজীপুরে 2টি মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 1 জন। সাতক্ষীরায় দ্রুত গতির একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ী এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পিকআপটি আটক করে। সাদিয়া ওমর, চ্যানেল আই। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় নিপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল অভিযুক্ত শাহপরানকে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাজধানীতে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত ফজর আলী ও শাহপরান ভুক্তভোগীকে আগে থেকে উত্ত্যক্ত করত। শহীদুল্লাহ রাজির রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরে 26শে জুন রাতে যৌন নির্যাতনের শিকার হন এক নারী। সে সময় কয়েকজন তার ভিডিও ধারণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। র্যাব জানিয়েছে, ফজর আলী ও শাহপরান নামে 2 ভাই দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করত। ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত ফজর আলী গ্রাম্য সালিশে তার ছোট ভাই শাহপরানকে মারধর করে। শাহপরান তার বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন শাহপরানের নির্দেশনায় অন্য আসামিরা ভুক্তভোগী ও ফজর আলীকে নির্যাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ফজর আলী, যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। সো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা, এবং এইটা শাহপরান জানতো যে ওই দিন সে যাবে। সে প্রেক্ষিতে শাহপরান তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে, তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো। এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। একটা গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা বিশেষ স্বার্থে বলছি না, সে এখনো অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। ওই ঘটনায় মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। শাহপরানকে গ্রেপ্তারের আগে মূল অভিযুক্ত ফজর আলী এবং ভিডিও ধারণ ও সরবরাহের অভিযোগে 4 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আই সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্রে শিশুদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের ঘটনা তদন্তের জন্য আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন। দোষীদের আইনের আওতায় আনাসহ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পিবিআই। নিখোঁজের 21 দিন পর নিবাসী ঋতু উদ্ধার হলেও আশা নামের ওপর নিবাসী এখনও নিখোঁজ রয়েছে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট।
29 জুন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন জনস্বার্থে ও ন্যায় বিচারের লক্ষ্যে শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে 4 কিশোরী পালানোর কারণ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আগামী 27 জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ হয়েছে। পিবিআই খুবই আন্তরিকতার সাথে এটা তদন্ত গ্রহণ করেছেন। উনি যিনি অফিসার এসেছেন তিনি বলেছেন, আমাদের নিশ্চিত করেছেন যে আদালতের নির্দেশনা অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবেন এবং সত্য বের করবেন এবং যত বড় লোকই হোক না কেন তাকে আইনের আওতায় ওনারা আনবেন, এটা উনি আমাকে ইনশিওর করেছেন। এদিকে নিখোঁজের 21 দিন পর বৃহস্পতিবার আদালত চত্বরে এসে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্রের নিবাসী ঋতু মনি। আমাকে রুমে গেট লাগিয়ে দিয়ে আমার সাথে খারাপ কাজ করবে, সেই কারণে আমি ওইসব না করিয়ে আমি পালিয়ে আসছি। এবং ওখানে আরও অনেক মেয়ে আছে, যে কারণে মেয়েদেরকে অনেক অত্যাচার করা হয়। 4 জন ভিকটিম সেখান থেকে পলাতক হয়েছে এবং অলরেডি 3 জন উদ্ধার হয়েছে। তার মধ্যে একজন আমরা এখানে আছে বর্তমানে, ঋতুমণি। তাকে আমরা নিয়ে যাওয়ার পর আমরা জিজ্ঞাসাবাদ করব কি আসলে কি ঘটনাটা কি ঘটছে। গত 12 জুন রংপুর নগরীর দেওডোবা এলাকার রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে 4 শিশু নিখোঁজ হন। এখন পর্যন্ত পরিবারের সদস্য ও মানবাধিকার কর্মীরা স্মৃতি, কৃতি, ঋতুকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন আশা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। টাঙ্গাইলের বাসাইলে নিজ নির্বাচনী এলাকায় সনাতন ধর্মীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। শেরপুর সদর 1 আসনে নির্বাচনে জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম জেলা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের শোক, বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে ময়মনসিংহে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব এর আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাধীন তহবিল থেকে দুস্থদের আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। সে সময় ছাত্র জনতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে নানান স্লোগান দেন। ঝালকাঠি এডিবি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের সেলাই মেশিন ও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। গাজীপুরের স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। তাদের সাথে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।